মহাদেবের অপার মহিমা। মহাদেবের তিনটি নয়ন যদি বন্ধ করে তাহলে ব্রহ্মাণ্ডে কি হতে পারে। এমনকি পরিস্থিতি পড়েছিলেন যে স্বয়ং মহাদেব দত্তগুরু শুক্রাচার্যকে গিলে নিয়েছিলেন। এমনকি পরিস্থিতি পড়েছিল যে স্বয়ং বিষ্ণু সপ্তমার্তিকার আহ্বান করেছিলেন। আসুন আজ আপনাদের সাথে আলোচনা করব বিষ্ণু পুরাণের এক কাহিনী, মহাদেব পুত্র অন্ধকের কাহিনী। একবার মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। মাতা পার্বতী মজার ছলে নিচের তালুতে মহাদেবের দুটি নয়ন বন্ধ করে দেয়, আর মুহূর্তের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে যায়। মাতা পার্বতীর হাতের তালু যখন মহাদেবের তৃতীয় নয়নকে বন্ধ করে দেয়, তৃতীয় নয়নের তাপ মাতা পার্বতীর হাতে লাগে। হাতের থেকে ঘাম ঝরে মাটিতে পড়ে, আর মাটিতে পড়া মাত্রই এক বিস্ময় কৌশিক বালকের জন্ম হয়। আর এই বালকের চিৎকারে মাতা পার্বতী ভীত হন। মুহূর্তের মধ্যে মহাদেবের নয়ন থেকে তার হাত সরিয়ে নেয়। সমস্ত ব্রহ্মাণ্ড তখন আলোয় আলোকিত হয়। মহাদেব বালকটির কাছে এগিয়ে যায়, তা পার্বতীকে বলে, এই পুত্র তোমার আর আমার। এর জন্মের সময় আমার চোখ বন্ধ ছিল, তাই এই পুত্র অন্ধ হয়ে জন্ম নিয়েছে, আর এই পুত্রের নাম অন্ধ। অপরদিকে হিরণ্যকাশ্যপের ভাই দীর্ঘদিন ধরে এক পুত্র লাভের আশায় দেবাদিদেব মহাদেবের তপস্যা করছিল। মহাদেব হিরণ্যাক্ষের তপস্যায় মুগ্ধ হয়ে হিরণ্যাক্ষের কাছে যায়, তাকে বর চাইতে বলে। তখন হিরণ্যাক্ষ এক পুত্র সন্তান মহাদেবের কাছে প্রার্থনা করে, যে পুত্র সন্তান ত্রিজগৎ জয় করবে। কিন্তু হিরণ্যাক্ষের কোনো পত্নী ছিল না, তাই মহাদেব স্বয়ং নিজের পুত্র অন্ধককে দিয়ে দেয় হিরণ্যাক্ষের কাছে। হিরণ্যাক্ষ এই পুত্রকে নিয়ে চলে যায় এবং অন্ধক হিরণ্যাক্ষের সংস্পর্শে পালিত হতে থাকে। কিন্তু দত্তকুল, যেখানে ক্ষমতায় সবকিছু, এই অন্ধককে দেখে দত্তকুলের সকলে হাসাহাসি করত যে এই ছেলে অন্ধ, সে কি করে ত্রিজগতের অধিপতি হবে। এক সময় হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে নিয়ে যায়, তাই স্বয়ং ভগবান বিষ্ণু বরাহ অবতারে হিরণ্যাক্ষকে বধ করে দেয়। আর হিরণ্যাক্ষ যখন বধ হয়, এই বধের পরে অসহায় হয়ে পড়ে অন্ধক। এই অন্ধক এক নির্জন জায়গাতে চলে যায়, যেখানে গিয়ে দীর্ঘদিন ধরে ব্রহ্মা তপস্যা করতে থাকে। ব্রহ্মা অন্ধকের তপস্যায় সন্তুষ্ট হয়। ব্রহ্মা অন্ধককে বর চাইতে বললে অন্ধক দুটি বর চায়। প্রথম বরটি হচ্ছে তার দৃষ্টি শক্তি ফিরে পাওয়া। ব্রহ্মা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। দ্বিতীয় বরটি অন্ধক ব্রহ্মার কাছে চায় অমরত্ব, কিন্তু ব্রহ্মা বলে অমরত্ব এই ব্রহ্মাণ্ডের বিরোধী, তাই এই বর আমি দিতে পারবো না, ওপর কোনো বর তুমি চেয়ে নিতে পারো। তখন অন্ধক মনে করে তার পিতা হিরণ্যাক্ষ মারা গেছে, তার মাতা অনেক আগেই মারা গেছে, তাই অন্ধক বলে আমি তখনই মরব যখন আমি আমার মাকে কামনা করব, পিতার সঙ্গে যুদ্ধ করব। ব্রহ্মা এই কথা শুনে অন্ধককে আশীর্বাদ দিয়ে চলে যায়। অন্ধক এই বর পেয়ে নিজেকে অমরত্ব মনে করতে লাগলো। এই বর পাওয়ার পর সে ত্রিজগৎকে জয় করে, যেকে অন্ধকাসুর নামে এই ত্রিজগতে পরিচিত করে। এই অন্ধকাসুরের অত্যাচারে দেবতাগণ অসন্তুষ্ট হয়ে উঠেছিল, তাই ইন্দ্র এক সময় নারদ মুনির শরণাপন্ন হয়। নারদ মুনি যায় অন্ধকের কাছে। নারদ মুনি যখন অন্ধকের কাছে যায়, তখন নারদ মুনির গলায় একটি ফুলের সুগন্ধি মালা পরিধান করা ছিল, আর এই মালাটি দেখে অন্ধক খুবই খুশি হয়। দেবর্ষি নারদকে জিজ্ঞেস করে, এই মালা, এই ফুল, এত সুন্দর সুগন্ধ আপনি পেলেন কোথায়? তখন নারদ বলে, আমি এটা পেয়েছি মান্ধার পর্বতে। তো শুনে অন্ধাসুর ঠিক করে
যে মান্ধার পর্বতে হবে তার পরবর্তী রাজধানী, যেমন ভাবা ঠিক তেমন কাজ। মান্ধার পর্বতে অন্ধকাসুর তার রাজধানী স্থাপন করলেন। অন্ধকাসুরের 3 সেনাপতি দুর্যোধন, ভিঘাস ও হস্যি দেখলেন তার পর্বতের এক গুহায় একজন তপস্বী তপস্যা করছে, আর তার পাশে একজন সুন্দর রমণী রয়েছে। এইরূপ সুন্দর রমণী এই জগতে তারা দেখেনি। তাই এই সেনাপতি 3 জন দৌড়ে গেলেন তাদের রাজা অন্ধকাসুরের কাছে। অন্ধকাসুরের কাছে গিয়ে এই রমণীর কথা বললে অন্ধকাসুরের মনে কামনা জাগরিত হয়। তাই অন্ধকাসুর শিবরূপী তপস্বীর কাছে এসে বলে, হে তপস্বী, এই রমণীকে আমার কাছে দিয়ে দাও। মহাদেব বলে, তুমি নিজের ধ্বংস ডেকে আনছো। অন্ধকাসুর নিজের অহংকারে মত্ত ছিল, সে কোনো যুদ্ধে পরাজিত হয়নি। পার্বতীর দিকে এগিয়ে যায়। তখন নন্দী মহাদেবের ত্রিশূল নিয়ে অন্ধকের শরীরে প্রবেশ করিয়ে দেয়, কিন্তু মহাদেবের ত্রিশূলের আঘাতে অন্ধকের শরীর থেকে যত রক্ত পড়তে লাগলো, ঠিক ততগুলি অন্ধকাসুর তৈরি হতে লাগলো। প্রথমে 100, তারপরে 1000, তারপর লক্ষ, তারপর কোটি পরিণত হলো। এইরূপ পরিস্থিতিতে দেবতাগণ অন্ধকাসুরের কাছে যুদ্ধে পরাজিত হতে লাগলো। ভগবান বিষ্ণু স্বয়ং এই যুদ্ধের খানে হাজির হন এবং আহ্বান করে সপ্তমার্তিকার। এই সপ্তমার্তিকা অন্ধকাসুরের রক্তকে পান করছিল। মহাদেব দেখলেন দৈত্যগুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা মৃত অসুর সেনাদের পুনরায় জীবিত করছে। তাই মহাদেব এক প্রকার বাধ্য হয়ে শুক্রাচার্যকে নিজে গিলে নিলেন। এরপর অন্ধককে মহাদেব একে একে বধ করতে লাগলো, আর সপ্তমার্তিকা তার রক্ত পান করতে লাগলো। এক সময় আসল অন্ধককে মহাদেব ত্রিশূল বিদ্ধ করে আসমানে তুলে রাখলেন, আর সপ্তমার্তিকা তার রক্ত পান করতে লাগলো। অন্ধকাসুর সে ত্রিশূল বিদ্ধ অবস্থাতে বছরের পর বছর, যুগের পর যুগ মহাদেবের ত্রিশূল বিদ্ধ হয়ে আসমানে থাকতে লাগলো। অন্ধকাসুর যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর তার মনের মধ্যে অহংকার তাকে ছেড়ে যেতে লাগলো। সে বুঝতে পারলো সে কি পাপ করেছে। তাই এক সময় সে মহাদেবের 108 নাম ধরে জপ করতে লাগলো। যখন মহাদেব দেখলেন অন্ধকাসুরের মধ্যে তার পাপ ক্ষয় হয়ে গেছে, তখন ত্রিশূল থেকে অন্ধকাসুরকে নামান। তখন অন্ধকাসুর বুঝতে পারে এই মহাদেবের তার পিতা, এই পার্বতী মাতা তার মাতা। তাই সে মহাদেবের কাছে ক্ষমা চায়, পার্বতী মায়ের কাছে ক্ষমা চায়। মহাদেব ও পার্বতী মা অন্ধকাসুরকে ক্ষমা করে, আর তার চেহারায় হাত দিয়ে এক সুদর্শন পুরুষে পরিণত করে গণপ্রধান ও বিশ্বস্ত অনুসর হিসাবে নিয়োগ করে। পরবর্তী এই অন্ধকাসুর ভিঙ্গি নামে পরিচিত হন।